ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আমরা আবার চলে এসেছি। জানো সুপার কাপ আছে এই সামনেই, সেই সুপার কাপের কিছু নিউজ নিয়ে, ফিক্সচার্স, কোয়ালিফায়ার্স, কে খেলবে সব কিছু নিয়ে আজকে চলে এসেছি। তো প্রথমে পুছে শুরু করবে সবসময়ের মতো। তো প্রথমেই সুপার কাপের আগে বলে দিই যে আইএসএল আই লিগ নিয়ে একটা খবর আছে, যেটা গত 9 তারিখে কোয়েম্বাটোরে একটা প্রেস কনফারেন্স হয়েছিল। সেখানে আই লিগের সিইও সুনন্দ ধর তিনি ওই প্রেস কনফারেন্সে বলেছে যে যেটা ফিফা এতদিন ধরে বা এএফসি বলে আসছে যে ওয়ান লিগ ওয়ান নেশন, তো সেইটা একদম পুরোপুরি তিনি কনফার্ম করে দিয়েছেন যে 2019-20 সিজন থেকে ওয়ান লিগ ওয়ান নেশনই স্টার্ট হচ্ছে এবং দুটো লিগ মাস্ট হবে এবং তাতে আশা করা যায় 16 থেকে 20খানা টিম খেলবে, মানে তাদের আই লিগ আইএসএলের সব টিমই হয়তো খেলবে। এবং এই লিগটাতে তিনি বলেছেন যে প্রমোশন রেলিগেশন যেই সিস্টেমটা থাকে সেই সিস্টেমটা হয়তো রাখবে না, কিন্তু যেই দলগুলো রয়েছে তারা রিকোয়েস্ট করছে যে যেন প্রমোশন এবং রেলিগেশন রাখা হয়, তাহলে সেটা মানে টুর্নামেন্টের ক্ষেত্রে ভালো এবং টিমগুলো সেইভাবে তাহলে অতটা ভালো খেলবে। কারণ একটা যদি কোনো রেলিগেশন না থাকে তো হয়তো একটু গা ছাড়াও মনোভাব চলে আসতে পারে। আর তিনি এই মানে এটাও বলেছেন যে এই ওয়ান নেশন ওয়ান লিগ হলে পরে একটা খুব ভালো দিক হবে ইন্ডিয়ান ফুটবলের দিকে, যে প্রচুর পরিমাণে প্লেয়ার পাওয়া যাবে ইন্ডিয়ান ফুটবলে। আইএসএল আই লিগ মিলে যেহেতু প্রচুর টিম খেলবে, তো সেখান থেকে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে সাপ্লাই লাইনটা ওটা আরও ভালো হবে। এবং তার সাথে উনি এটাও বলেছেন যে এইটা যেরকম চলবে তার সাথে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন লিগও চলবে, মানে সেকেন্ড ডিভিশন আই লিগ যেরকম চলে সেটা সেরকম চলবে এবং ইউথ লিগ যেগুলো চলে তো সেগুলো পুরো ওর সাথে সাথেই চলতে থাকবে। তো এটা একটা খুব ভালো দিক ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো দেখা যাক এবার মানে ওয়ান নেশন ওয়ান লিগ হয়ে কী নাম হয় কী হয়, আর তাতে রেলিগেশন প্রমোশন থাকে কি না। তো রেলিগেশন প্রমোশন নিয়ে পুছে যেই কথাটা বললো সেখানে হলো একটা কথা বলে দিই, রেলিগেশন না থাকলে কী ডিসঅ্যাডভান্টেজ। প্রথম কথা হলো রেলিগেশন না থাকলে যে টিমগুলো পেছনের দিকে আছে সেই টিমগুলো মানে পুরোপুরি গা ছেড়ে দেবে, কারণ তাদের কোনো ফাইট করার কোনো ইয়েই থাকবে না, কারণ তাদের কোনো মোটিভই নেই। কিন্তু রেলিগেশন যখন থাকবে তখন হলো রেলিগেট না হওয়ার জন্য সেই টিমগুলো খেলবে ভালো করে। আর রেলিগেশন মানে প্রমোশন যদি না থাকে, তাই রিয়াল কাশ্মীরের মতো টিম দেখেছো উঠে এসে এত ভালো পারফর্ম করেছে সেকেন্ড ডিভিশন থেকে। সেকেন্ড ডিভিশনের টিমগুলোও মানে কোনো মোটিভেশন থাকবে না যদি তাদের প্রমোশন না থাকে, কারণ তারা খেলবে কী জন্য, তারা চ্যাম্পিয়ন হয়ে তাদের হবে কি। আর যদি প্রমোশনটা থাকে সেখানেই চ্যাম্পিয়ন হয়ে তারা ফার্স্ট ডিভিশনে যেতে থাকবে, সেই মোটিভেশনটাই কাজ করে তারা আরও ভালো খেলতে পারবে আর উঠে আসতে পারবে এরকম রিয়াল কাশ্মীরের মতনই। তো এবার চলে আসি সুপার কাপের কথায়। তো সবাই জানো যে সুপার কাপ শুরু হচ্ছে 15ই মার্চ থেকে। 15ই মার্চ এবং 16ই মার্চ দুদিন কোয়ালিফায়ার খেলা রয়েছে। তো দুদিনে দুটো করে ম্যাচ আছে। তারপরে 29শে মার্চ থেকে নকআউট মানে রাউন্ড অফ 16 স্টার্ট হচ্ছে। তো 29শে মার্চ থেকে 3rd এপ্রিল পর্যন্ত নকআউট চলবে, মানে রাউন্ড অফ 16 চলবে। এই অবধি এখন অবধি ফিক্সচার দিয়েছে এআইএফএফ। তো তারপরের কি ফিক্সচার হচ্ছে মানে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের ফিক্সচার এখনও দেয়নি, ফাইনালের ফিক্সচারও দেয়নি। তো আমি বলে দিচ্ছি কোয়ালিফায়ার রাউন্ডে কার কবে খেলা আছে সেটা, আর সাথে তোমরা স্ক্রিনেও দেখে নাও। 15ই মার্চ বিকেল 5টা থেকে রয়েছে পুনে সিটি ভার্সেস মিনার্ভা পাঞ্জাব। 15ই মার্চ রাত্রি 8:30টায় রয়েছে কেরালা ব্লাস্টার ভার্সেস ইন্ডিয়ান অ্যারোস। 16ই মার্চ বিকেল 5টায় রয়েছে দিল্লি ডায়নামোস ভার্সেস গোকুলাম কেরালা এফসি। 16ই মার্চ রাত্রি 8:30টায় রয়েছে চেন্নাই এফসি ভার্সেস আইজল এফসি। তো এটা চেন্নাইয়ান এফসি ভার্সেস আইজল এফসি। তো এই 4টে ম্যাচ থেকে যে 4টে টিম জিতবে তারা রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে। আর বাকি তো 6টা 12টা যারা টপ 6 দুটো লিগেরই তারা তো অলরেডি 12টা টিম কোয়ালিফাই করেই রয়েছে। তো টোটাল 16টা টিম নিয়ে রাউন্ড অফ 16 স্টার্ট হবে 29শে মার্চ থেকে। এবার রাউন্ড অফ 16-এর ফিক্সচারটা গুড্ডুর থেকে শুনে নাও। তো এবার আসি সুপার কাপের মেন রাউন্ডে, মানে রাউন্ড অফ 16-এর ফিক্সচারের লিস্টটা তোমাদের স্ক্রিনে পেয়ে যাবে, তবুও একবার বলে দিচ্ছি শুনে নাও। প্রথম ম্যাচ হলো 29 তারিখ থেকে খেলা শুরু হচ্ছে মুম্বাই সিটি এফসি ভার্সেস মানে কোয়ালিফায়ার 4-এ যে জিতবে চেন্নাই এফসি আর মানে চেন্নাইয়ান এফসি আর আইজলের মধ্যে। তারপরে হলো 30 তারিখ 5টা থেকে খেলা আছে, সেটা হলো কোয়ালিফায়ার 2-তে যে জিতবে। কোয়ালিফায়ার 2-তে আছে কেরালা ব্লাস্টার্স আর ইন্ডিয়ান অ্যারোস, তাদের সাথে খেলা হবে এফসি গোয়ার। 30 তারিখ আরেকটা ম্যাচ আছে 8:30 থেকে, সেটা হলো কোয়ালিফায়ার 3-তে যে জিতবে মানে দিল্লি ডায়নামোস আর গোকুলামের ম্যাচের মধ্যে যে জিতবে তার সাথে খেলা আছে ইস্ট বেঙ্গলের। আর 31 তারিখ 5টা থেকে তারপরে খেলা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি। তো 30-31 কলকাতার দুই প্রধানের খেলা। তারপরে 31 তারিখ আরেকটা ম্যাচ আছে 8:30 থেকে, সেটা হলো কোয়ালিফায়ার 1-এ আছে পুনে সিটি আর মিনার্ভা, এর মধ্যে যারা জিতবে তাদের সাথে ম্যাচ হবে চেন্নাই সিটির আই লিগ চ্যাম্পিয়ন। তারপরে খেলা আছে 1 এপ্রিল 8:30 থেকে। 1 এপ্রিল 8:30 থেকে যেই খেলাটা সেটা হলো এটিকে ভার্সেস রিয়াল কাশ্মীর। 2 এপ্রিল 8:30 থেকে জামশেদপুর এফসি ভার্সেস চার্চিল ব্রাদার্স। আর লাস্ট রাউন্ড অফ 16-এর খেলা হলো 3 এপ্রিল 8:30 থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস নেরোকা এফসি, মানে পাহাড়ের ডার্বি। হ্যাঁ, পাহাড়ের ডার্বি। তো এটাই হলো মোটামুটি ফিক্সচার।
তো কলকাতা দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেরই হয়তো প্রথম ম্যাচটা টাফ হচ্ছে, কারণ মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো টিম, আর ইস্টবেঙ্গলের সাথে হতে পারে দিল্লি ডায়নামোসের খেলা খুব সম্ভবত। তো সেই জায়গা থেকে দেখা যাক কী করে কলকাতার জায়ান্টরা। তো আশা তো করবো যে কলকাতার দুটো টিমই হয়তো ভালো ফল করবে এবং পৌঁছাবে দুজনই, এটাই আশা করবো যে দুজনই যেন নেক্সট রাউন্ডে পৌঁছায়। আমরা তো চাই দুটো টিমই সেমিফাইনালে যাক এবং ফাইনালটা যেন দুটো টিমেরই হয়, তো সেটা আবার একটা নতুন ডার্বি আমরা দেখতে পারবো, সুপার লিগের ডার্বি। তো দেখা যাক আলটিমেট কী হয়। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, বাকিটা পুচি একটা কথা ভুলে গেছে যে সাবস্ক্রাইব করো, নাহলে তো নতুন জিনিস দেখতে পাবে না। আরেকখানা জিনিস, বেল আইকনটা টিং টং করে দিও, নাহলে জানোই নোটিফিকেশান পাবে না, যদিও ইউটিউব মাঝে মাঝে নোটিফিকেশান পাঠায় না। তো এখনের জন্য টাটা।